তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, আপনি যদি আরেকটু দূরদৃষ্টি দিয়ে লক্ষ্য করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো সামনে কোনো কিছু পেশ করেন, সেটা কেউ গ্রহণ করলে, সেটার উপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, মানুষ লাভবান হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিয়েছেন, মানুষকে সালাতের বিধান দিয়েছেন। কেউ সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বিনিময় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের বিধান দিয়েছেন, কেউ হজ সুষ্ঠুভাবে পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিবেন। তো কোনো কিছু গ্রহণ করলে সেটা গ্রহণ করাটা প্রশংসনীয়। আল্লাহ যখনই কোনো ফজিলতের কথা বলছেন বা কোনো মহান আমলের কথা বলছেন, তখন তার ওই আমলের কথা বর্ণনা করার পরে ওই আমলটা যে করবে তার জন্য জাযা বর্ণনা করেন, যে তার জন্য এই বিনিময় রয়েছে, তার জন্য এই জান্নাত রয়েছে, তার জন্য এই সফলতা রয়েছে, এই কথা আল্লাহ বলেন। কিন্তু আমানতের মতো একটা মহান জিনিস যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত মানুষের সামনে পেশ করলেন, তখন আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিয়া কি উপহারকে গ্রহণ করতে পারলো না, সেই জায়গায় মানুষ গ্রহণ করলো। তো অবস্থা বলছে এই জায়গায় যেহেতু মানুষ গ্রহণ করলো আমানতকে, সেই ক্ষেত্রে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ফজিলত, আমানতকে প্রতিপালন করার ফজিলত বলবেন যে মাশাআল্লাহ মানুষ আমানতকে গ্রহণ করেছে, আমি মানুষকে জান্নাত দিয়ে দিলাম, আমি মানুষকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম, মানুষ আমানতকে গ্রহণ করেছে, আমি মানুষের কবরের আযাবকে মাফ করে দিলাম, মানুষ আমানতকে গ্রহণ করেছে, আমি মানুষকে তার দুনিয়ার জীবন বিপদে ফেলবো না। এরকম বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা না বলে সচরাচর যেভাবে তিনি বলেন, যেভাবে সচরাচর হাদিস আসে, কোন আমল বললে তার বিনিময় বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় না বলে উল্টা দিকে চলে গেলেন। তিনি মানুষকে ধমকাচ্ছেন। মানুষ আমানত গ্রহণ করলো, মানুষ যখন আমানতকে গ্রহণ করলো, ওয়াহামালাহাল ইনসান, মানুষ যখন আমানতকে তার কাঁধে তুলে নিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু যালুমান জাহুলা, মানুষ হচ্ছে যালুমান বড় জালেম, জাহুলা বড় মূর্খ। বিনিময় বললেন না, কি বলছেন? ইন্নাহু যালুমান জাহুলা, মানুষ বড় জালেম, মানুষ বড় মূর্খ। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় না বলে উল্টো ধমকাচ্ছেন। কি বলছেন? মানুষ বড় জালেম, মানুষ বড় অত্যাচারী, মানুষ ন্যায় পরায়ণতা অবলম্বন করবে না, মানুষ একজন আরেকজনের উপর জুলুম করবে, মানুষ তার সন্তানের উপর জুলুম করবে, মানুষ তার স্ত্রীর উপর জুলুম করবে, প্রধানমন্ত্রী তার অধীনস্থ কর্মকর্তাদের উপর জুলুম করবে, শাসক তার অধীনস্থ কর্মকর্তাদের উপর জুলুম করবে, বিচারক বিচার করতে গিয়ে জুলুম করবে। কেন এই জুলুম করবে? জাহুলা, কেননা মানুষ হচ্ছে মূর্খ, মানুষের কাছে জ্ঞান নাই, সে জ্ঞান চর্চা করে না, সে কোরআন পড়ে না, সে হাদিস চর্চা করে না, এই জন্য সে মূর্খ।